হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা বেসিক ইংলিশের পজিশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। দেখেন, পূর্বের ভিডিওতে আমি ফার্স্ট ক্লাসে আমি দিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি, মানে কোনটা কোথায় বসে, একটা বেসিক একটা ক্লাস নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো এই পার্টস অফ স্পিচ গুলো কোথায় কোথায় বসে। এখন বিষয় আপনি কেন পার্টস অফ স্পিচ কোথায় কোথায় বসে সেটা শিখবেন। কারণ পার্টস অফ স্পিচ যদি আপনি কেন কোথায়, মানে কোনটা কোথায় বসতেছে সেটা যদি না জানেন, তাহলে তো আপনি মহা বিপদে পড়ে যাবেন। কেমন বিপদে পড়বেন আপনি বুঝবেন না, মানে কারণ কি জানেন, কারণ বিভিন্ন এক একটা, মানে একটা ওয়ার্ড ডিফারেন্ট পজিশনে বসে ডিফারেন্ট অর্থ প্রদান করতে পারে। তার মানে আপনার বুঝতে হবে ডিফারেন্ট অর্থ প্রদান করে কেন। কারণ তার পজিশনগত দিক থেকে সে ডিফারেন্ট অর্থ প্রদান করে। যেমন বুক অর্থ কি বলেন তো? বুক অর্থ বই, ঠিক আছে। আই নিড এ বুক, আমি বলবো, যদি বলি আই নিড আ বুক, ঠিক আছে, আমার একটি বই দরকার। আমি যদি বলি বুক দ্য টিকিট, টিকিটটি কি করো? বুক করো, তার মানে বুক করা, ঠিক আছে। ভার্ব, এটা এখানে বুকটা ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দিলাম যে পজিশন অনুযায়ী ডিফারেন্ট মিনিং দিতে পারে এক একটা ওয়ার্ড। আপনি জানেন যে ইংলিশের এক একটা ওয়ার্ড অনেক সময় ভিন্ন ভিন্ন অর্থ দেয়। এটার কারণ দেখবেন, আপনি জানেন কমন একটা ওয়ার্ড, আপনি জানেন এটা এই অর্থ, কিন্তু দেখেন যে সেটা নাউনের পজিশনে বসে গিয়ে ভিন্ন অর্থ প্রদান করতেছে। তার মানে আপনার যদি পজিশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো আইডিয়া থাকে, যখন আপনি কোনো ভার্ব সম্পর্কে, মনে করেন একটা ভার্ব, আপনি জানেন যে এটার ভার্ব এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন এটা যখন নাউনের পজিশনে বসবে, দেখেন আপনি মিনিং দিয়ে মিলাইতে পারবেন না, তখন বুঝবেন যে হয়তো পজিশন অফ পার্টস অফ স্পিচের কারণে এটা ডিফারেন্ট মিনিং দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের পজিশন অফ পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালোভাবে লিখতে চান, একদম ভুল কমিয়ে লিখতে চান, তাহলে আপনার এই পজিশন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখবো নাউন অথবা প্রোনাউন। দেখেন, যাহাই নাউন তাহাই প্রোনাউন। নাউন যেখানে বসে প্রোনাউন সেখানে বসতে পারে। আচ্ছা দেখেন, সাবজেক্ট হিসেবে বসে নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। উদাহরণ দিচ্ছি, সেটা আই হ্যাভ আ বুক। দেখেন, ওই যে আমরা পূর্বে পড়েছিলাম কি মানে কি পড়েছিলাম বলেন তো? ফ্রেজ, এবং পূর্বের ক্লাসে পড়েছিলাম ফ্রেজ এবং ক্লোজ। বলেন তো এ বুক এটা কি? কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি যে যে প্রশ্নগুলো করব সেটা কমেন্টে জানানোর চেষ্টা করবেন যদি মনে থাকে আর কি। দেখেন, এ বুক একটা কি? এ বুক কি? আমি আপনাকে প্রশ্ন করতেছি, অ্যান্সার লিখেন, এই কমেন্টে অ্যান্সার লিখেন। তার মানে এ বুক একটা কি? ফ্রেজ। কারণ এখানে কি নাই? কোনো ভার্ব নাই। এই পার্টের মধ্যে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই, এটা একটা ফ্রেজ। দেখেন, দা বয়, এটা একটা ফ্রেজ। দেখেন, এখন কি বলছি, নাউন বা প্রোনাউন কি হয়? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। দেখেন তো, এটা ভার্ব না? হ্যাভ ভার্ব, ঠিক আছে। দেখেন, ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, ভার্বের পরে অবজেক্ট বসে, এটা মনে আছে? দেখেন, পূর্বের ক্লাসে, বেসিক ক্লাসগুলোতে আমি পড়েছি, এই মূল ভার্বের পূর্বে সাবজেক্ট, পরে অবজেক্ট। দেখেন, পরে অবজেক্ট। এখন আপনি বলতে পারেন যে ভাই, এখানে তো আমরা একটা ওয়ার্ড আছে, বুক একটা ওয়ার্ড আছে, কোনটাকে অবজেক্ট ধরবো? দেখেন, সবটাকে অবজেক্ট ধরবে, কারণ এটা একটা ফ্রেজ, ঠিক আছে। এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে ধরতে হবে। আচ্ছা, তার মানে এই দেখেন, এই সবটা নাউনের পজিশনে আছে, নাউনের পজিশনে, ঠিক আছে। দেখেন, আই নো দ্য বয়, এই যে নো ভার্ব, ভার্বের পূর্বে কি আমাদের সাবজেক্ট বসছে, পরে অবজেক্ট বসছে, তার মানে দা বয় এটা অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, তার মানে নাউনের পজিশন বা নাউন বা প্রোনাউন কোথায় কোথায় বসতে? সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে। আচ্ছা, যেহেতু এখানে আমি নাউনের উদাহরণ দিয়েছি, পরবর্তী এক্সাম্পলে আমি শুধু এখানে নাউন, এখানে প্রোনাউন দিয়েছি, এখানে নাউন দিয়েছি, পরবর্তীতে ঠিক করে দিব। দেখেন, দেখেন, যাহাই নাউন তাহাই প্রোনাউন। দেখেন, নাউনের সাথে একটা মিল আছে না? দেখেন, নাউন, এই যে নাউন, নাউন, আর আগে শুধু একটা প্রো দেয়া আছে, তার মানে যমজ ভাই তারা, ঠিক আছে। আপনি মনে রাখবেন, তারা যমজ ভাই। যেখানে নাউন বসতে পারে সেখানেই প্রোনাউন বসতে পারে। আর মনে আছে প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যাহা বসে তাহাই প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, যদি বেসিক ক্লাসগুলো ভুলে যান, তাহলে বেসিক ক্লাসগুলো দেখবেন আগে, ঠিক আছে। আগে ক্লাস দেখে তারপর এখানে আসবেন। দেখেন, মূল ভার্বের পূর্বে সাবজেক্টিভ, দেখেন মূল ভার্ব, ঠিক আছে, এর পূর্বে সাবজেক্টিভ রূপে এবং পরে বসলে অবজেক্টিভ রূপে প্রোনাউন বসে। যে প্রোনাউনগুলো কোথায় বসে? দেখেন, প্রোনাউন যখন বসে, যে দেখেন প্রোনাউন, এক্সাম্পল দিচ্ছি, প্রোনাউন যখন বসতেছে, দেখেন এটা মূল ভার্ব না? এটা মূল ভার্ব, তার মানে মূল ভার্বের পূর্বে আর পরে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা বুঝছেন তো? ঠিক আছে। দেখেন, মূল ভার্বের পূর্বে সাবজেক্ট হয়, পরে অবজেক্ট হয়। দেখেন, সাবজেক্টের আগে সবসময় সাবজেক্টিভ ফর্ম লেখা লাগে। এখন ভাই, আপনি যদি, আমি প্রোনাউনের ক্লাস দিছি 2 নাম্বার না 3 নাম্বার বেসিক ক্লাসগুলোতে প্রোনাউনের ক্লাস দিছি, সেখানে আপনাকে পড়াইছি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, সবগুলো পড়াইছি। আপনি যদি এগুলো যদি ভুলে যান, তাহলে তো হবে না। আপনাকে ওইগুলো মুখস্থ রাখতে হবে, বেসিকের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। দেখেন, তার মানে এটার সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের জায়গায় যেহেতু, তার মানে সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে প্রোনাউন, ঠিক আছে। আর এটা অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম লিখতেছি, তার মানে এটা সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, এটার
অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম লিখতেছে, ঠিক আছে। এই আই লাভ হার, এটা হচ্ছে এই শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, ঠিক আছে। আচ্ছা দেখেন তারপর কি লিখতেছি, এটা হচ্ছে জিরান পার্টিসিপল সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখেন জিরান এবং পার্টিসিপল সাবজেক্ট হিসেবে বসতে পারে। তারা যদি সাবজেক্টে বসে তাহলে নাউনের জায়গায় বসে, মানে সাবজেক্টে তো নাউনই বসে সাধারণত, আপনি জানেন তাই না, নাউন বা প্রোনাউন সাবজেক্টে বসে। তো সেক্ষেত্রে আমরা জানি যদি জিরান অথবা পার্টিসিপল যদি সাবজেক্টের জায়গায় বসে, এখন মনে আছে জিরান কাকে বলে? এই যে আমি আপনাকে পড়াচ্ছি, আপনি যে যদি আগের ক্লাসগুলো না করেন তাহলে কি এটাকে বুঝবেন জিরান কাকে বলে, পার্টিসিপল কাকে বলে। দেখেন জিরান কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে তখন তাকে জিরান বলে। তার মানে পার্টিসিপল কি? যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। তার মানে এই দেখেন অ্যাডজেক্টিভ যুক্ত এইগুলো যদি এই পার্টিসিপল ভার্ব আইএনজি, ঠিক আছে, মানে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান ওরা যদি সাবজেক্টের জায়গায় আসে, ঠিক আছে, তখন কি নাউনের মতো কাজ করে। তারা কিসের মতো কাজ করে বলেন তো? নাউনের মতো কাজ করে। এবং নাউনের জায়গায় বসবে, যেহেতু নাউনের জায়গায় বসতেছে তার মানে নাউনের জায়গায় যেহেতু বসতেছে, বুঝছেন, নাউনের জায়গায় বসতেছে মানে তো নাউনের কাজ করবে। আচ্ছা এক্সাম্পল দিচ্ছি পরে দেখেন। তার মানে এবং মনে রাখবেন এরপরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে, ঠিক আছে। আপনি যখন রাইট ফ্রমস, আপনি ক্লাস 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট অ্যাডমিশন যেখানে পড়েন না কেন আপনাকে এইগুলো পড়তেই হবে, ঠিক আছে। তো দেখেন তার মানে সাবজেক্টের জায়গায় যদি বসে, ঠিক আছে, এই জিরান অথবা পার্টিসিপল, তো তার মানে হচ্ছে ভার্ব যদি আসে তারপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। দেখেন গার্ডেনিং, এই যে গার্ডেন হচ্ছে ভার্ব, বাগান করা, তো গার্ডেনের সাথে আইএনজি হলো, তার মানে এটা জিরান। দেখেন এটা ভার্ব না, ভার্বের পূর্বে বসছে না, তার মানে নাউনের জায়গায় বসছে, তার মানে কি এটা হচ্ছে জিরান মানে নাউন, ঠিক আছে। তার মানে এই যে ভার্ব আইএনজি, গার্ডেনিং ইজ মাই হবি, ঠিক আছে। আচ্ছা রিডিং ইজ গুড ফর ইমপ্রুভিং, ঠিক আছে, ইমপ্রুভিং ইংলিশ, ঠিক আছে। দেখেন ফর হচ্ছে একটা প্রিপোজিশনের পরে সর্বদাই কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এখানে আমি লিখতে, আচ্ছা ভার্বের আইএনজি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি এরপরে বলতেছি হচ্ছে, দেখেন এটা হচ্ছে জিরান, ঠিক আছে, এই যে জিরান ভার্বের পূর্বে বসছে, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে দেখতেছি রাইটিং লেটার্স। দেখেন রাইটিং লেটার্স, অনেকগুলো লেটার্স না, কিন্তু তারপর দেখেন এখানে কি আছে? রাইটিং ভার্ব আইএনজি। কি বলছিলাম? জিরান অথবা পার্টিসিপল সাবজেক্টের জায়গায় বসলে, ঠিক আছে, ভার্ব সর্বদা কি হবে? সিঙ্গুলার হবে। দেখেন এই যে রাইটিং লেটার্স, এটা কি একটা বলেন তো? এটা একটা ফ্রেজ। এটা একটা কি বলেন তো? এটা একটা ফ্রেজ, রাইটিং লেটার্স, ঠিক আছে। দেখেন সাবজেক্টের পূর্বে এই ফ্রেজটা বসছে, এই ফ্রেজটা কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে, মানে নাউনের জায়গায় বসছে, সবটা একটা ফ্রেজ। দেখেন আপনাকে কি শর্ত কি ছিল? কি বলছিলাম? জিরান অথবা পার্টিসিপল সাবজেক্টের জায়গায় বসে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এখানে কি আছে সেটা আপনার দেখার বিষয় না, যেহেতু জিরান বা পার্টিসিপল সাবজেক্টের জায়গায় বসছে মানে ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। আচ্ছা মাথায় রাখবেন। তো তারপর আমরা দেখতেছি হচ্ছে, দেখেন পসেসিভ এবং প্রিপোজিশনের পর নাউন বসে। এখন ভাই যদি পসেসিভ কি সেটা যদি ভুলে যান তাহলে তো আমার কিছু করার নাই। তার মানে বসে, দেখেন মাথায় রাখবেন পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউনের পরে কি বসে? নাউন বসে। আমরা পূর্বের বেসিক ক্লাসে বলেছিলাম, আপনি পূর্বের ক্লাসগুলো দেখলেই এগুলা আপনার আর ভুল হবে না। আমার এখানে কয়েকজন, খুব সম্ভবত একজনের নাম আছে সাদিয়া বা এস দিয়া, সিনা, এরকম টাইপের নাম আছে। সে আমার রেগুলার ক্লাস দেখে, আশা করি সে কমেন্ট করবে এই ভিডিও দেখার পর। দেখেন পসেসিভ এবং প্রিপোজিশনের পর নাউন বসে। দেখেন পসেসিভ কি মনে আছে? পসেসিভ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন, ওই যে মাই, আওয়ার, এগুলো বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এগুলোর পরে কি বলছি? নাউন বসে। তার মানে প্রিপোজিশনের পরেও নাউন বসে। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, যেমন এই যে দেখেন আমি একটু আগে লিখেছিলাম যে ফর ইমপ্রুভিং ইংলিশ, এই যে ইংলিশটা হচ্ছে এখানে নাউন, ঠিক আছে। তাই নাউনের আগে বসছে কি? দেখেন ইমপ্রুভিং ইংলিশ, এটা একটা ফ্রেজের মতো কাজ করতেছে। তার মানে ফর হচ্ছে প্রিপোজিশনের পরে আপনি ইমপ্রুভিং দেখে বলতে পারবেন না এটা হচ্ছে জিরান পার্টিসিপল। এর আগে এরপরে দেখতে হবে একটা নাউন আছে কিনা। যদি নাউন থেকে তখন এটাকে বলতে হবে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা পার্টিসিপল, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখেন যদি প্রিপোজিশনের পরে একটা ভার্ব আইএনজি থাকে, ঠিক আছে, অথবা প্রিপোজিশনের পরে সরাসরি নাউন থাকে, তাহলে তো আপনি অবশ্যই বলবেন এটা নাউন, ঠিক আছে। আর যদি ভার্ব আইএনজি থাকে তাহলে বুঝবেন জিরান বলবেন অথবা কি নাউন বলবেন। আচ্ছা দেখেন আমি বলতেছি মাই ফোন হ্যাজ লস্ট, দেখেন মাই একটা পসেসিভের পর একটা নাউন বসতেছে, ঠিক আছে। দেখেন এইগুলো কি বসতেছে? এগুলো আবার সাবজেক্টের জায়গায় বসতেছে, কারণ নাউন কোথায় বসতে পারে? সাবজেক্টের জায়গায় বসতে পারে, তাই না? নাউন সাবজেক্টের জায়গায় বসতে পারে। দেখেন তারপর মাই স্টাডি, দেখেন আপনাকে আমরা কি জানি? স্টাডি মানে অধ্যয়ন করা, পড়াশোনা করা। দেখেন মাই স্টাডি, আমার পড়াশোনা। দেখছেন এখানে কার জায়গায় বসছে? নাউনের জায়গায় বসছে। নাউনের জায়গায় বসে সে নাউনের মতো কাজ করবে। মাই পড়াশোনা, আমার পড়াশোনা করি, এরকম অর্থ হবে না। তার মানে মাই স্টাডি মানে কি? আমার পড়াশোনা, ঠিক আছে। ইজ নট গোয়িং ওয়েল, আমার পড়াশোনা ভালো যাচ্ছে না,
বিকজ আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সেজন্য ভালো যাচ্ছে না। না, আমি আমার পড়ার সময় পড়াশোনা করি এবং যখন টাইম পাই তখন ভিডিও বানাই, ঠিক আছে? এখন একটু সময় বেশি দিচ্ছি, বাট আস্তে আস্তে সময় কম দেওয়া হবে, ঠিক আছে? আর আপনারা যদি চান তাহলে বেশি দিব, আপনাদের যদি বেশি বেশি ভালোবাসা পাই তাহলে অবশ্যই বেশি বেশি ভিডিও দিব। দেখেন, মাই স্টাডি ইজ নট গোয়িং ওয়েল, এই যে মাই স্টাডি এখানে নাউনের কাজ করতেছে, ঠিক আছে? কারণ ওই যে পসেসিভের পরে নাউন বসে, এই যে দেখেন এই পসেসিভটা দেখে আপনি বুঝছেন যে এরপরের যে ওয়ার্ডটাই থাকুক না কেন এটা নাউন, ঠিক আছে? আচ্ছা দেখেন, দ্য রাইস অফ বাংলাদেশ, দেখেন রাইস অফ বাংলাদেশ, অফ একটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পরে এই বাংলাদেশ হচ্ছে নাউন, ঠিক আছে? আচ্ছা, দ্য রিভার অফ বাংলাদেশ, এই যে বাংলাদেশ এটা হচ্ছে নাউন। দেখেন, দা একটা কি ডিটারমিনার, ডিটারমিনার পরে এই রিভারটাও কিন্তু নাউন, তাই না? কারণ ওই যে দার পরে রিভার বসছে। আচ্ছা দেখেন, হি ইজ গোয়িং টু কলকাতা ফর লার্নিং, এই দেখেন ফর লার্নিং, ফর এর পরে কি বলছিলাম, প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশনের পর নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে দেখেন জিরান বসছে না, ভার্বাইনজি, আপনি বলেন এটা ভার্বাইনজি না? ভার্বাইনজি মানে কি জিরান না? জিরান মানে কি বলছিলাম বলেন তো? ওই যে জিরানের যখন ক্লাস করেছিলাম, ভার্বাইনজি যখন নাউনের কাজ করবে তখন তাকে জিরান বলে। দেখেন ভার্বাইনজি প্রিপোজিশনের পরে ভার্বাইনজি বসছে, তার মানে এটা নাউনের কাজ করতেছে, বা এটাকে আমরা কি বলতে পারি, জিরান। সে অবস্থানগত দিক থেকে আমরা বলতে পারি নাউন, ঠিক আছে? কোন ধরনের পার্টস অফ স্পিচ যদি বলে তাহলে বলবেন নাউন। আর এমনিতে কি হয়, এটা একটা জিরান, কারণ এই যে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে জিরান হয় না? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। দেখেন, ডিটারমিনারের পর নাউন বসে, ডিটারমিনার কি বলছিলাম বলেন তো? সংখ্যা পরিমাণ আর্টিকেল। তার মানে ডিটারমিনার হচ্ছে কি সংখ্যা পরিমাণ আর্টিকেল, যে শব্দগুলো দ্বারা সংখ্যা বোঝাবে, পরিমাণ বোঝাবে, আর্টিকেল বোঝাবে, তাকে আমরা ডিটারমিনার বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপর এই ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড আসে সেটা নাউন হয়। দেখেন এখানে আমরা একটা প্যাটার্ন মনে রাখবো, এটা হচ্ছে আর্টিকেল, তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে আর্টিকেল। দেখেন তারপরে এখানে আমাদের কিছু থাকবে, দেখেন একটা কি আছে, নাউন আছে, এখানে একটা কি থাকবে, অফ থাকবে। তার মানে মনে রাখবেন এরকম এই প্যাটার্নে যদি থাকে অফ এবং আর্টিকেল যদি থাকে, তার মানে এই যে ভেতরে হচ্ছে প্রথম নাউন বসবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডভার্ব বসবে, এই সিকোয়েন্স সবসময় মেইনটেইন করবে। কি বলছি বলেন তো? একটা আর্টিকেল বা ডিটারমিনার, কি বলছি, আর্টিকেল বা ডিটারমিনার, যাহাই আর্টিকেল তাহাই ডিটারমিনার। দেখেন আর্টিকেল বা ডিটারমিনার, এরকম যদি আর্টিকেল থাকে আর এখানে যদি একটা প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন এর মিডিলে যদি কোনো ওয়ার্ড থাকে, এইভাবে কাউন্ট করবেন, প্রথমটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডভার্ব, ঠিক আছে? এই প্যাটার্নে কাউন্ট করবেন। আচ্ছা, তো আমরা এখন শিখবো হচ্ছে আমি যদি দেখেন এটা একটা উদাহরণ দিই, আমি যদি বলি এ গুড বয়, ঠিক আছে? এ গুড বয়, আমি বললাম এ ভেরি গুড বয়, ঠিক আছে? এ ভেরি গুড বয়। অফ বিডি, আমি লিখলাম অফ বিডি মানে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের খুব ভালো ছেলে। দেখেন অফ আছে না, একটা আর্টিকেল আছে না, ঠিক আছে? দেখেন এটার মিডিলে কিছু ওয়ার্ড আছে, দেখেন এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউনের, এটার পূর্বে বসে নাউন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তো দেখেন এখন আমরা দেখবো হচ্ছে অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ হচ্ছে বি ভার্বের পর একটি ওয়ার্ড সর্বদা অ্যাডজেক্টিভ হয়। কি বলছি? বি ভার্ব। এখন বি ভার্ব গুলো কি মনে আছে? যদি ভুলে যান তাহলে ভাই কিছুই করার নেই, আপনি পূর্বের ক্লাস দেখেন, কোনো সমস্যা হবে না। বি ভার্বের পরে একটি ওয়ার্ড থাকলে সর্বদা অ্যাডজেক্টিভ হবে, যেমন হি ইজ হ্যান্ডসাম, ঠিক আছে? এই যে এখানে ইজ একটা বি ভার্ব না, এই দেখেন হ্যান্ডসাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর দেখেন লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব কি? দেখেন লিঙ্কিং ভার্ব হচ্ছে বি, বিকাম, টেস্ট, স্মেল, ফিল, রিমেম্বার, লুক, সাউন্ড, সিম, অ্যাপিয়ার, স্টে, এইগুলো হচ্ছে বি ভার্ব। এখন শর্টকাট কি? শর্টকাট আমি আপনাকে শিখাচ্ছি। দেখেন হানি টেস্ট সুইট, হানি হচ্ছে কি কোনো কিছু, সামথিং। তো দেখেন সামথিং, এই যেহেতু সামথিং তার ভার্বের সাথে এস বাই এস হচ্ছে, কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা, ভার্বের সাথে এস বাই এস হচ্ছে, তো এটা দেখেন হানি ইজ সুইট, আমি বলতে পারি না টেস্টের, এই যে টেস্ট সুইটের জায়গায় বলতে পারি হানি ইজ সুইট, মিলে না? দেখেন সেম অর্থ হয়। তার মানে হি বিকামস হ্যাপি, তার মানে বলতে পারি হি ইজ হ্যাপি। তার মানে এই বি দ্বারা এইগুলোকে আমরা কি করতে পারি, এই লিঙ্কিং ভার্বগুলোকে রিপ্লেস করতে পারি। মানে এইগুলো বসলে বি ভার্ব দ্বারা যদি মিলে তাহলে বুঝবেন যে এটা লিঙ্কিং ভার্ব। তার মানে এই লিঙ্কিং ভার্বগুলোর পরে যদি কোনো ওয়ার্ড আসে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো সবসময় কি হবে বলেন তো? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? আপনার এইগুলো সাধারণত অ্যাডমিশনের পরীক্ষায় আসে, আপনি যখন আইএলস দিবেন এগুলো কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তার মানে অন্য যে কোনো ভার্বের পরে একটা গ্যাপ থাকলে সর্বদাই অ্যাডভার্ব বসে। তার মানে দেখেন আমি আপনাকে কি বলছি, বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে সর্বদাই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিন্তু অন্য যত ভার্ব আছে, এই বি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, এখন বি ভার্ব তো আপনি জানেন কোনগুলা, এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে? এগুলো হচ্ছে বি ভার্ব। আর লিঙ্কিং ভার্ব তো এখানে দেখালাম। তো লিঙ্কিং এগুলার পরে সাধারণত একটা ওয়ার্ড আছে সর্বদা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু এছাড়া দুনিয়া যত শব্দ আছে সবগুলোর পরে একটা ওয়ার্ড থাকলে সেটা আপনি বলবেন কি? বলবেন সেটা একটা অ্যাডভার্ব বলবেন। দেখেন হি রানস ফাস্ট, এই যে রানস ফাস্ট, কেমন দৌড়ায়, ভার্বকে প্রশ্ন করলে আমরা জানি ভার্বকে
কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তার মানে কেমন দৌড়ায়, দ্রুত দৌড়ায়। হি ওয়েন্ট দেয়ার, সে কোথায় গিয়েছিল, দেখেন কোথায় দ্বারা প্রশ্ন করতে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কখন কোথায়। হি গোজ আপ, সে কোথায় গিয়েছে, দেখেন হি গোজ, সে কোথায় গিয়েছিল, কোথায় যায়, তার মানে আপ মানে উপরে যায়। আপ মানে দেখেন আপ নর্মালি কি জানেন, আপ একটা প্রিপোজিশন, বাট আমি কি বলছি ভার্বের পরে একটা ওয়ার্ড, এখানে যাই থাকুক না কেন, ঠিক আছে। এটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। যদি না বুঝেন তাহলে ইয়ে করবেন, কমেন্ট করবেন, বুঝিয়ে দিব। দেখেন ভার্ব, তো ভার্ব আমরা জানি ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখেন ভার্বকে আমরা চিনলাম, এত ক্লাস নিয়েছি ভার্বের উপর, বারবার বলতেছি ভার্ব গুরুত্বপূর্ণ, ভার্ব গুরুত্বপূর্ণ। তারপর যদি না পড়েন তাহলে না বুঝেন কমেন্ট করবেন ভাই। আচ্ছা দেখেন ভার্ব, এই ভার্ব কি বলছি, ভার্বের পূর্বে থাকে হচ্ছে সাবজেক্ট, পরে থাকে অবজেক্ট। দেখেন তার মানে সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্ট যদি বুঝেন তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসে। দেখেন আই লার্ন ইংলিশ, ঠিক আছে, আই লার্ন ইংলিশ, অথবা অবজেক্টের পূর্বে ভার্ব বসে, ঠিক আছে। আই লার্ন ইংলিশ, এখানে লার্ন হচ্ছে ভার্ব। দেখেন তারপর মডাল ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, ঠিক আছে। মডাল ভার্ব মনে আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে কি, এই ভার্বগুলোর পরে কখনো ভার্ব আইএনজি হবে না, ভিচি হবে না, তারপর 2+V1 এগুলো হবে না, ঠিক আছে। আচ্ছা দেখেন টু এর পরে, টু একটা প্রিপোজিশন, হ্যাঁ, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু আদার্স যে প্রিপোজিশন গুলো আছে না, বলেন তো কি কি, এট, ফ্রম, বিটুইন, টিটুইন ইত্যাদি ইত্যাদি, ফর, এই যে অন্য যে প্রিপোজিশন গুলো আছে সেগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। এগুলো বেসিক মাথায় রাখবেন। তার মানে দেখেন 2+ আমরা জানি 2+V1 মানে কি, মানে V0, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে না, 2+ বেস ফর্ম মানে ইনফিনিটিভ, মনে আছে, টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা দেখেন আই ওয়ান্ট, ওয়ান্টর তো ওয়ান্ট এখানে মেইন ভার্ব, আই ওয়ান্ট কি করতে, কি করতে, টু গো যেতে, আই ওয়ান্ট আমি চাই যেতে, কি করতে, যেতে চাই, ঠিক আছে। আই ওয়ান্ট টু ইট কি করতে চাই, দেখেন 2+V1 তে অর্থ প্রদান করে, খেতে, খেতে খাওয়া, খেতে বলতেছি, গো যাওয়া, যেতে বলতেছি, ঠিক আছে, তে অর্থ প্রদান করতেছি। আচ্ছা দেখেন সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, বুঝছেন। দেখেন সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এই যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে, ঠিক আছে। সাবজেক্ট প্লুরাল, দে আর হ্যাপি। আমি সাবজেক্ট সিঙ্গুলার হলে সাবজেক্ট হি ইজ হ্যাপি, হি সিঙ্গুলার তাই ভার্বটা সিঙ্গুলার, ইজ। আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে অ্যাডভার্ব। দেখেন কি বলছিলাম, বি অথবা লিঙ্কিং ভার্ব ছাড়া সকল ভার্বের পর একটি ওয়ার্ড থাকলে, দেখেন অন্য সকল ভার্ব, বি আর লিঙ্কিং ছাড়া অন্য যত ভার্ব আছে না সেগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে এই ভার্বটা সর্বদাই কি হবে, অ্যাডভার্ব হবে। আর বি আর লিঙ্কিং এর পরে যদি কোনো মানে এই বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে যদি একটা গ্যাপ থাকে সর্বদাই অ্যাডজেক্টিভ হবে। এইগুলো ছাড়া যদি অন্য যত ভার্ব আছে, মানে এই কয়েকটা ছাড়া অন্য দুনিয়ার যত ভার্ব আছে তারপর যদি একটা গ্যাপ থাকে সব সময় সেটা অ্যাডভার্ব হবে। এখানে যাই থাকুক না কেন, ওই ভার্বের পরে একটা গ্যাপ থাকলে বুঝবেন যে এর পরের ওয়ার্ডটা সবসময় অ্যাডভার্ব। আচ্ছা দেখেন ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা কি অ্যাডভার্ব খুঁজে পাই। যেমন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, সে কেমন দৌড়ায়, আপনি কেমন দ্বারা প্রশ্ন করতেছেন, কাকে প্রশ্ন করতেছেন বলেন তো, ভার্বকে প্রশ্ন। তার মানে কখন কোথায় কিভাবে কেমন এগুলো দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব খুঁজে পাই। তার মানে দেখেন হি ওয়েন্ট ডাউন, হি ওয়েন্ট ডাউন গিয়েছিল, ওয়েন্ট মানে কি গিয়েছিল, তার মানে গো থেকে আসছে, হি ওয়েন্ট এটা পাস্ট ফর্ম, হি ওয়েন্ট গিয়েছিল, কোথায় গিয়েছিল, যে দেখেন কখন কোথায় কিভাবে ভার্বকে প্রশ্ন করতেছেন, কোথায় গিয়েছিল, ডাউন মানে নিচে গিয়েছিল। নর্মালি কি এই ডাউন হচ্ছে একটা প্রিপোজিশন, কিন্তু এখানে অবস্থানগত দিক থেকে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা তো তারপর আমরা আরো পাচ্ছি হচ্ছে দেখেন এলওয়াই থাকলে অ্যাডভার্ব হতে পারে, মানে 97% বা আপনি ধরতে পারেন 95%ই আমাদের অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকা মানে অ্যাডভার্ব, ছোটবেলায় পড়ে আসছি। বাট এখানে একটা শর্ত আছে, এটা হচ্ছে নাউনের সাথে এলআই যুক্ত হলে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। এটা মাথায় রাখবেন, এটা পরবর্তীতে আপনি নিজে নিজে শিখতে পারবেন, বেসিক গুলো আগে পড়েন। দেখেন এলওয়াই থাকলে অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তার মানে অ্যাডভার্ব এর পূর্বে অ্যাডভার্ব বসতে পারে, মানে একটা অ্যাডভার্বের পূর্বে আরেকটা অ্যাডভার্ব বসতে পারে, কোনো সমস্যা নেই। দেখেন এটা মনে রাখবেন, মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব এবং অক্সিলারির পরে অ্যাডভার্ব বসে। তার মানে একটা অ্যাডভার্ব যদি বসে, যেমন দেখেন এটা মেইন ভার্ব না, দেখেন মেইন ভার্বের পূর্বে বসছে। যারা মেইন ভার্ব কি এবং অক্সিলারি ভার্ব কি এগুলো যারা চিনেন তারা তো ইজিলি বুঝতেছেন। দেখেন এটা মেইন ভার্ব, ঠিক আছে, তাই না, এই মেইন ভার্বের পূর্বে বসছে। দেখেন নট হচ্ছে জন্মগতভাবেই একটা অ্যাডভার্ব, মনে রাখবেন নট হচ্ছে জন্মগতভাবে একটা অ্যাডভার্ব। তার মানে দেখেন লাভ হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বের পূর্বে বসছে, বাট এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, ডু হচ্ছে অক্সিলারি। দেখছেন এই যে নেগেটিভ করার জন্য এই ডুটা আসে, দেখেন এটা হচ্ছে অক্সিলারি, এর পরে বসছে নট।
ঠিক আছে, এই নট হচ্ছে অ্যাডভার্ব, তার মানে মূল ভার্বের পূর্বে বসে অক্সিলারির পরে বসে, এখানে যদি একটা অক্সিলারি ভার্ব থাকতো তারপরে বসতো, ঠিক আছে। তেমন আই উইল নেভার, এই নেভার হচ্ছে একটা অ্যাডভার্ব, দেখেন ওইটা অক্সিলারি, এটা কি অক্সিলারি বলেন তো, মডাল অক্সিলারি, আর এটা হচ্ছে মেইন ভার্ব না। দেখেন এই যে আমরা জানি উইলের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, দেখেন এখানে নেভারটা বসছে, নেভারটা শুধু শুধু বসছে, নেভার ছাড়াও যদি আমি ধরি তার মানে যেমন আই উইল গো দেয়ার, দেখছেন ভার্বের বেস ফর্মই বসছে, আর এই নেভারটা সে এখানে এসে বসতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তার মানে মেইন ভার্বের পূর্বে এবং অক্সিলারির পরে, দেখেন এটা অক্সিলারির পরে বসছে, এটা অক্সিলারি এটা পরে বসছে, কিন্তু এটা মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলারি নাই, তার মানে মেইন ভার্বের পূর্বে বসছে। দেখেন মেইন ভার্বের পূর্বে অক্সিলারির পরে, অক্সিলারির পরে মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসছে। দেখেন বাক্যের প্রথমেও অ্যাডভার্ব থাকতে পারে, যেমন হচ্ছে ইভেনচুয়ালি, উই লার্নড ইট, ক্রমে ক্রমে আমরা এটি শিখেছিলাম। তো আজকের মতো এখানেই। তো পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো সকলের জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।